আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় সুন্নাতি তালাক। আমরা তালাক দিই, কিন্তু কিভাবে তালাক দিব এটা কিন্তু আসলে মূলত আমরা জানি না, অনেক মানুষই জানি না। এই জন্য অনেক সময় আমরা তালাক দেই কিন্তু তালাক হচ্ছে না, বিভিন্ন কারণে এরকম হয়। এই জন্য তালাক দেওয়ার যে সুন্নাতি পদ্ধতি কীভাবে, এটা আমাদের অবশ্যই আগে জানতে হবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তালাক দেওয়ার সুন্নাতি পদ্ধতি অথবা সুন্নাতি তালাক হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে মেয়ে যেই স্ত্রী পবিত্র অবস্থায় তালাক দিতে হবে, অপবিত্র অবস্থায় তালাক দেওয়া যাবে না। যেমন কোনো মেয়ে হায়েজ অবস্থায় আছে কিন্তু তাকে তালাক দেওয়া যাবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে যখন তালাক দিবে তখন এর আগে কোনো সহবাস করা যাবে না, অবশ্যই মনে রাখতে হবে সহবাস ব্যতীত তালাক দিতে হবে, সঙ্গম করা যাবে না, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো যখন তালাক দিবে তাহলে 2 জন সাক্ষী রাখতে হবে, তালাক দিলে 2 জন সাক্ষী রাখতে হবে। এটা হলো ইমাম বুখারীর মতে, এটা হলো সুন্নাতি তালাক। আরেকটি বিষয় এটা মনে রাখতে হবে যে যখন তালাক কেউ দেয় তাহলে একসাথে 3 তালাক দেওয়া যাবে না। যেমন 1 তালাক 2 তালাক 3 তালাক এভাবে দেওয়া যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কখনো দেননি। তবে কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে দেয় তাহলে তালাক গণ্য হবে কিনা, হ্যাঁ, এটা উলামাদের মধ্যে ইখতিলাফ। ইমাম আবু হানিফা মাযহাব মতে তালাক হয়ে যাবে, কিন্তু সহিহ মত একসাথে 3 তালাক দিলে যদি সে মেয়ে পবিত্র অবস্থায় থাকে অথবা তার 2 জন সাক্ষী রাখে অথবা কেউ হায়েজ অবস্থায় যদি না দেয় তাহলে মনে রাখতে হবে তাহলে 1 তালাক হিসাবে গণ্য হবে। একসাথে 3 তালাক দিলেই কি 1 তালাক হিসাবে গণ্য হবে। আর এটাই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে, রাসূলের সাহাবাদের জমানে, যেমন আবু বকরের জমানে এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জমানে 2 বছর কালে 3 তালাকে 1 তালাকে গণ্য করা হতো। যখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানুষ অতিরিক্ত বাড়াবাড়ি করা শুরু করলো, যেমন অযথাই কি একসাথে 3 তালাক দিত একসাথে, এই জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাস্তি স্বরূপ তাদেরকে 3 তালাকে গণ্য করেছেন। এজন্য মনে রাখতে হবে যে 3 তালাক একসাথে দিলে 1 তালাকই গণ্য হবে। এটাই কি মূলত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মত। আল্লাহু আ'লাম।